আগরতলায় বাংলাদেশের হাই কমিশনকে হামলার ঘটনায় আজও সারা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত রেখেছে ছাত্র জনতা। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধতার আহ্বান জানিয়ে ছাত্রনেতারা হুঁশিয়ারি দেন, হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে ঘেরাও করা হবে ভারতীয় দূতাবাস। বাংলাদেশের উপ হাইকমিশন হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত আছে বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এর আগে এক সমাবেশে ছাত্রনেতারা বলেন, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় না আনলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। এই বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের মতো ক্ষমতায় থেকে ভারতের দাসত্ব মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা বলতে চান আমাদের দেশে আপনারা শান্তি বাহিনী পাঠাবেন, অথচ আপনাদের দেশেই মুসলমানরা নিরাপদ না, আপনাদের দেশেই খ্রিস্টানরা নিরাপদ না, আপনাদের দেশেই কোন শিখ নিরাপদ না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্রৈক্য সমাবেশ হয়। এ সময় সার্বভৌমত্ব ও বিদেশি আগ্রাসন হলে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে বলে হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা। মুগ্ধ এবং সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে ততদিন পর্যন্ত ভারত এই বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না। ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেনীর বিলোনিয়া সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্র জনতা। সকালে বিলোনিয়া সীমান্ত থেকে 100 গজ দূরে এই বিক্ষোভ হয়। একই প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। শহরের বড়বাজার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।